নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি স্মৃতিরানী সরকার, প্রভাষক, বাংলা বিভাগ। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের আলোচনা করব আমার পথ প্রবন্ধটি। আমার পথ প্রবন্ধটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থীরা, প্রথমেই জেনে নেই প্রাবন্ধিক পরিচিতি। কাজী নজরুল ইসলাম তোমরা সকলেই জানো, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, তিনি অসাম্প্রদায়িক কবি, তিনি প্রেমের কবি এবং মানবতার। বাংলা সাহিত্যে নজরুল আমৃত্যু অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। এক হাতে প্রেমের বাঁশরি, আর হাতে বিদ্রোহের রণতুর্য নিয়ে বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব। এসেই নজরুল বিদ্রোহীর ভঙ্গিতে বাংলা সাহিত্য সঙ্গীতকে নতুন বিষয় ও নতুন শব্দে করেছেন সমৃদ্ধ। নজরুল জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 25 মে, বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া নামক গ্রামে। শৈশবে মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, মসজিদের ইমামতি, সাম্যবাদী ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, চলচ্চিত্র কিংবা পত্রিকা সম্পাদনা, এরকম অসংখ্য অভিজ্ঞতায় তার জীবন হয়েছে ঋদ্ধ। কাজী নজরুল ইসলাম প্রথম রচনা বাউন্ডুলের আত্মকাহিনী, তার প্রথম প্রকাশিত কবিতা মুক্তি এবং প্রথম কাব্য অগ্নিবীণা। অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙার গান, সিন্ধু হিন্দোল প্রভৃতি তার গুরুত্বপূর্ণ কাব্য। কাজী নজরুল ইসলাম উপন্যাস লিখেছেন 3টি, বাঁধনহারা, কুহিলিকা, মৃত্যুদা তার 3টি উপন্যাস। রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা তার গল্পগ্রন্থ। নজরুল নাটক রচনা করেছেন, ঝিলিমিলি, পুতুলের বিয়ে তার নাট্যগ্রন্থ। নজরুল তার স্বল্প পরিসর জীবনে গান রচনা, লেটোর দলে যোগদান, মসজিদের ইমামতি, নানা অভিজ্ঞতায় তার জীবনকে করেছেন ঋদ্ধ। 1972 সালে শিক্ষার্থীরা 1972 সালে কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয়। দেশে এনে তাকে জাতীয় কবি মর্যাদা প্রদান করা হয়। 1974 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় এবং 1976 সালে তাকে 21শে পদক প্রদান করা হয় এবং 1976 সালের এবছরই 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর মাত্র 6 মাস আগে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম প্রাবন্ধিকের পরিচিতি। এখন আলোচনা করব আমরা আমার পথ প্রবন্ধটির মূল বক্তব্য। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত। কাজী নজরুল ইসলাম এখানে প্রত্যেকটা মানুষকে এমন এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন এবং এক মানুষ থেকে আরেক মানুষের মিলনের মধ্য দিয়ে আমরা হয়ে উঠবার প্রত্যাশা করেছেন। নজরুলের এই আমার পথ প্রবন্ধে তিনি যে আমির প্রত্যাশা করেছেন, সে আমি তার পথ সত্যের পথ, সে আমি সত্য প্রকাশে নির্ভীক এবং অসংকোচ। নজরুল তাই প্রবন্ধের শুরুতেই বলেছেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমি নমস্কার করছি আমার সত্যকে। প্রবন্ধে নজরুলের পথ সত্যের পথ। নজরুল জানেন এ পথে চলতে গেলে শাসক শ্রেণীর রোষানলে তাকে করতে হবে। তিনি ব্যক্তি জীবনে তোমরা জানো যে তিনি লিখতে গিয়ে, বিদ্রোহ করতে গিয়ে, আমরা জানি তিনি বিদ্রোহের কবি, তিনি সোচ্চার কণ্ঠে বলেছেন, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি না বলেও আমাদের মাথার উপরে তখন আমাদের ভগবান ছিলেন ব্রিটিশরা, শাসন করছিল ব্রিটিশরা। নজরুল সরাসরি বিদ্রোহ না করেও কবিতায় বলেছিলেন, আমি ভগবান বুকে কেঁদেই পদচিহ্ন। এখানে ভগবান কিন্তু তিনি স্রষ্টা বা আল্লাহকে বলেননি, তিনি এখানে ভগবান বলেছেন। আমাদের যে শাসক শ্রেণী মাথার উপর সময় ছিল, কিন্তু তারপরও তাকে কারাবরণ করতে হয়েছে। আমরা জানি আনন্দময়ী কবিতার জন্য, ধূমকেতু পত্রিকার জন্য তাকে অসংখ্যবার কারাবরণ করতে হয়েছে। কিন্তু নজরুল এই প্রবন্ধে বলছেন যে আমি সত্য পথেই চলবো, সত্য কথাই বলবো, স্পষ্ট কথাই বলবো। আমাকে কোনো প্রবন্ধে তিনি উল্লেখ করে বলছেন
যে আমাকে কোনো লোকভয় রাজভয় ভীত করতে পারবে না, বিপদে নিয়ে যেতে পারবে না। কারণ নজরুল প্রবন্ধে বলছেন যে ভয় তো সে পাবে যার অন্তরে মিথ্যা, যার অন্তরে ভণ্ডামি, সেই তো ভয় পাবে। কিন্তু নজরুল তো হৃদয়ে ধারণ করেছেন সত্যকে, তাই তিনি ভীত নন। প্রবন্ধে তিনি বলছেন প্রত্যেকটি মানুষকে আত্মশক্তিতে বলিয়ান হওয়ার কথা বলছেন, আত্মশক্তিতে জাগরিত হওয়ার কথা বলছেন, নিজেকে চিনবার কথা বলছেন। কারণ নজরুল জানেন যে আমাদের পরাধীনতা থেকে মুক্তি হতে হলে এই যে ব্রিটিশ শাসনের এই যে দীর্ঘ পরিক্রমা 190 বছরের, এই নিগড় থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে আমি হয়ে উঠতে হবে, আত্মশক্তিতে জাগরিত হয়ে উঠতে হবে। তাই তিনি বারবার বলছেন যে নিজেকে জানো, নিজের শক্তিকে জাগরিত করো, নিজের দেখানো পথে চলো, সত্য পথে চলো। আমরা জানি যে এই সত্যটি বাঙালি অনেকদিন পর্যন্ত জানতেন না। তাই বলা হয় যখন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের পর তাকে টেনে হিস্ট্রে যখন ইংরেজ বাহিনী নিয়ে যাচ্ছিল, কথিত আছে যত বাঙালি নাকি রাস্তায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তারা একটি করে ঢিল ছুড়লে ইংরেজ বাহিনীর পতন করত। কিন্তু শিক্ষার্থীরা সেদিন কেন করেনি বাঙালিরা এ কাজ? কারণ তারা তাদের সত্যকে জানতো না, তারা পথকে জানতো না, তারা জানতো না তাদের শাসককে, তারা জানতো না স্বাধীনতা মানে কি। তাই এই প্রবন্ধে নজরুল বারবার বলেছেন নিজেকে জানো, আত্মশক্তিতে জাগরিত হও। কারণ নজরুল মনে করতে প্রত্যেকটি মানুষ যদি তার আত্মশক্তিতে জাগরিত হয় তাহলে কোনো শাসক, কোনো রুদ্র চক্ষু তাকে পদানত করে রাখতে পারে না। শিক্ষার্থীরা এই একই কথা জ্ঞানগুরু সক্রেটিস খ্রিস্টপূর্বাব্দে বলে গিয়েছিল, নো দাইসেলফ, নিজেকে জানো। নজরুল প্রবন্ধে এই নিজেকে জানতে গিয়ে তিনি গান্ধীজির কথা নিয়ে এসেছেন। শিক্ষার্থীরা তোমরা সবাই মহাত্মা গান্ধীজির কথা জানো। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গান্ধীজি ভারতবর্ষের অন্যতম নেতৃত্বে ছিলেন। তিনি সত্যাগ্রহ, অসহযোগ অসংখ্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। নজরুল বলছেন যে গান্ধীজি আমাদেরকে শেখাচ্ছিলেন আমি আছি, আমরা সকলেই বলে বসলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলল। গান্ধীজি শেখাচ্ছিলেন আমাদের আত্মশক্তিতে বলিয়ান হতে, কিন্তু আমরা সকলেই গান্ধীজির উপর নির্ভর করে পরাবলম্বন হয়ে গেলাম। আর নজরুল এই প্রবন্ধে তাই বলছেন যে অন্তরে যার এত দাসত্বের ভার, বাইরের দাসত্ব থেকে সে কি করে মুক্ত হবে? নজরুল বলেছেন যে এ পথে আমার সত্যের পথে চলতে গেলেও আমার ভুল হতে পারে। এই ভুল হতে পারে কোনো ব্যক্তির, কোনো সমাজের কিংবা কোনো মতাদর্শের। কিন্তু প্রাবন্ধিক এখানে ভুল করতে রাজি আছে, কিন্তু ভণ্ডামি করতে রাজি নয়। তার কথা যে ভুল, মিথ্যা, বিনয় এসব মানুষকে দাসত্ব থেকে দাসত্ব নিবেড়ে বদ্ধ করে। তাই নজরুল বারবার বলেছেন প্রত্যেকটি মানুষ আত্মশক্তিতে জাগরিত হোক। যেদিন পরাবলম্বন, নিজেকে জেনে পরাবলম্বনকে দূর করে প্রত্যেকটি মানুষ জেগে উঠবে, সেদিন বাংলার স্বাধীনতা আসবে। নজরুল এখানে বলেছেন, প্রবন্ধের শেষ দিকে বলেছেন যে যা কিছু পচে গিয়েছে, যে সকল ইমারতে ঘুম ধরেছে তা একেবারে উপরে ফেলে নতুন করে ইমারত করতে হবে। যা কিছু পুরাতন তাকে আগুনের সম্মার্জনা দিয়ে বিদায় করতে হবে ছেঁকিয়ে। আমরা জানি, শিক্ষার্থীরা তোমরা জানো, সম্মার্জনী অর্থ ঝাড়ু, আর আগুন বলতে এখানে বিদ্রোহ বুঝে গেছে। আমরা জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, তিনি কথা বলেছেন বিদ্রোহের ভঙ্গিতে। তাই তিনি এদেশের যে 190 বছরের ঔপনিবেশিক শাসনের নিগড়, তাকে তিনি বিদ্রোহের ঝাড়ু দিয়ে ছেটিয়ে বিদায় করতে চেয়েছেন। শিক্ষার্থীরা আমরা জানি ব্রিটিশ 190 বছরের দেশে শাসন করতে পেরেছিল একটা কৌশল দিয়ে, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। আমরা জানি ভারতবর্ষের দুটি বড় গোষ্ঠী ছিল, একটি হচ্ছে হিন্দু আর হচ্ছে মুসলিম। ব্রিটিশ এই জায়গাটিতে টিকে ছিলেন, কখনো হিন্দুদেরকে তারা বেশি সুবিধা দিয়েছেন, কখনো মুসলিমদেরকে। ফলে এই দুটি গোষ্ঠী কখনো একত্রিত হতে পারেনি। আর নজরুল জানতেন আমাদের স্বাধীনতা অর্জনের প্রধান গলদ হচ্ছে এখানে। আমরা যদি এই দুটি গোষ্ঠী এক হতে পারি তবে আমাদের স্বাধীনতা অর্জিত হবে। তাই তিনি প্রবন্ধের শেষে বলেছেন যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, মানুষের উপরে কিছু নেই। তিনি তার কবিতাতেও বলে গিয়েছেন যে সবার উপরে মানুষ সত্য, আমরা সেই চণ্ডীদাস পড়বো যখন তখন দেখবো, বলে গিয়েছেন কবি সাহিত্যিকরা যে মানুষই বড়। কিন্তু ব্রিটিশদের কৌশলটাই ছিল যে ডিভাইড করো এবং শাসন করো, ভাগ করে বিস্তৃত করে রাখো। তাহলে তিনি প্রবন্ধের শেষে
যে হিন্দু মুসলিমের যে মূল জায়গায় যে গলকটি আছে, বিভাজনটি আছে, এই বিভাজনটিকে ধরিয়ে দিয়ে মানুষে মানুষে এক করাই তার প্রবন্ধের মূল উদ্দেশ্য। কারণ তিনি বলেন মনুষ্যত্ববোধ জাগরিত হলে ধর্মের আসল সত্য উন্মোচিত হবে। মানুষ এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে কখনো হিংসা করবে না। মানুষের মধ্যে রচিত হবে সম্প্রীতি, আর এই সম্প্রীতির মধ্য দিয়ে একটি উচ্চতর মানুষ সভ্যতার মানব জীবনের স্বপ্ন দেখেন নজরুল আমার পথ প্রবন্ধে। নজরুলের প্রবন্ধটি শুধু তৎকালীন ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে স্বাধীনতার কথাই বলেনি, আত্মশক্তিতে শুধু জাগরিত হতে বলেনি, এখনকার এই যুগ প্রেক্ষাপটেও সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে এক মানুষ সভ্যতায়, এক মানব চরিত্রে তিনি উত্তীর্ণ করবার আশা ব্যক্ত করেছেন। আমরা জানি এখানে যদি মানব সভ্যতা উন্নীত হতে পারে তাহলে কোনো ধরনের হিংসা দেশ এই পৃথিবীকে আর ধ্বংস করবে না। তাহলে মানব সমাজের প্রথম পথ, আমরা মানুষ, আমাদের পরিচয় আমরা মানুষ, আমাদের সত্য আমরা সকলেই মানুষ, সবার উপরে বড় ধর্ম মানুষ। তাই নজরুল এই প্রবন্ধে বলবো শিক্ষার্থীরা মূল বক্তব্যে তিনি আসলে প্রত্যেকটা মানুষকে আত্মশক্তিতে জাগরিত হয়ে আমি থেকে আমরা হয়ে উঠবার কথা বলেছেন, আর আমরার মধ্য দিয়ে একটি সম্প্রীতিময় মানব সভ্যতার স্বপ্ন দেখেছেন। শিক্ষার্থীরা এখন আমার প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ চরণ ব্যাখ্যা করব। 1 নম্বর চরণটি যদি আমরা দেখি, যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়। লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন? প্রাবণ্য বলতে চেয়েছেন যারা ভেতরে হৃদয়ে মিথ্যা ভণ্ডামি বা মেয়েটিকে ধারণ করে তারাই বাইরে ভয় পায়। কিন্তু লেখক এই বাইরের ভয়ে ভীত নন, কারণ তিনি তার পথ সত্যের পথ, তিনি সত্য পথে চলেন, সত্যকে ধারণ করেন। আর যদি 2 নম্বর চরণটি দেখি, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। এই লাইনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি প্রাবন্ধিক এখানে সত্য ও ন্যায়ের বোঝায়, তাই তিনি সত্য ও ন্যায় ছাড়া অন্য কোনো পথে চলতে রাজি নন। 3 নম্বর চরণটি দেখি, পরাঙ্গণী আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আত্মশক্তিতে জাগরিত না হয়ে যখন মানুষ অন্যের দাসত্বকে মেনে নিয়ে, অন্যের শাসন শোষণকে মেনে নিয়ে থাকে, অন্যের উপর নির্ভর করে থাকে, তখন সেখানে নিষ্ক্রিয়তা ছাড়া আর কিছুই ঘটে না, সেখানে শান্তি বা মুক্তি কখনো আসতে পারে না। 4, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম এখানে প্রত্যেকটি মানুষকে বলেছেন যে মানুষ যদি তার অন্তরাত্মার হৃদয়ের শক্তিকে জাগরিত করে তবেই তার আত্মনির্ভরতা আসে, এবং যখন একটি মানুষের মধ্যে আত্মনির্ভরতা আসে তখন কোনো শক্তি তাকে দমিয়ে রাখতে পারে না। শিক্ষার্থীরা তোমরা জানো 1971 সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের জাতির জন্য কিন্তু এটি আমাদের শিখিয়েছিলেন যে তোমাদের ঘরে ঘরে যা কিছু আছে তাই নিয়ে দুর্গ গড়ে তোলো। যদি সেদিন আমরা আত্মশক্তিতে জাগরিত হতে না পারতাম তাহলে 71 হতো না, তাহলে আমাদের স্বাধীনতা আসতো না, মুক্তিযুদ্ধ হতো না। নজরুলের সেই আত্মনির্ভরতা, সে আত্মাকে চেনার কথাই বলেছেন। 5, ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায়। নজরুল বলেছেন যে চলার পথে ব্যক্তির ভুল হতে পারে, সমাজের ভুল হতে পারে, কিংবা কোনো মতাদর্শের ভুল হতে পারে, কিন্তু ভুল বলেই আমি সে ভুলটিকে মেনে নেব তাই না, ভুলের মধ্য দিয়ে গিয়ে আমি সত্যটাকে খুঁজে বের করব। 6, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। নজরুল আমার পথ প্রবন্ধের এত কথার সার কথা, যে কথা তিনি যে স্বপ্ন দেখেছেন যে মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম। কোনো ধর্ম বর্ণ শ্রেণী কখনো মানুষের পরিচয় হতে পারে না, মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ। নজরুল আমরা জানি মানবতার কবি, একইভাবে তার অসংখ্য কবিতা গানে তিনি মানবতার কথা এনেছেন। একইভাবে এই প্রবন্ধেও আমরা দেখব নজরুল বারবার মানুষের ধর্মকে গুরুত্ব দিয়েছেন, কারণ মানুষের ধর্মকে বড় করা গেলেই সকল মানুষকে এক করা যাবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে, তোমরা যেটি অ্যাসাইনমেন্ট করে শ্রেণী শিক্ষককে জমা দেবে, এবং আমি আরো বলে নিই আমার শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছে এবং সকলেই শনিবার 10টা থেকে 11টার মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 4টি বিষয়ে, বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি, ইতিহাস, এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য তাদের হিসাব বিজ্ঞান। তো তোমাদের আগামী অ্যাসাইনমেন্টটি হচ্ছে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে। তোমরা অ্যাসাইনমেন্ট করবে
আশা করি তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সকলেই ভালো আছো, পড়াশোনা করছো, সতর্ক থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।